বিকালবেলা যদি ঝাল ঝাল কিছু খাওয়ার ইচ্ছা যায় তাহলে আমি কমু যে তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখো। এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু, বানাতে একদম টাইম লাগে না, অল্প সময়ের ভিতরে অল্প খরচে এটা বানানো হয়ে যায়। আর এই যে ফুলটা যে দেখতেছ না, এত সুন্দর ফুল, এটা বানাইছে আমি ময়দা দিয়ে। আর কিভাবে বানাইছি, কত টাকা খরচ হয়েছে, মানে কত টাকার মধ্যে তোমরা এই রেসিপিটা বানায় খাওয়া পারবা আর সবাইকে চমকা দেওয়া পারবা, এইটাই আজকে আমি তোমার হাতে তুলে ধরবো। তো আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা। প্রথমে আমি কিছু কাঁচা সবজি কেটে নিয়েছি, আর এই যে হেনে নিয়েছি পাতাকপি, তারপর গাজর কুচি করে নিয়েছি, আর বিটের যে রসগুনা আছে ওই রসগুনা আমি চিপে আলাদা করে নিয়েছি, আর এনে যে সবরাগুনা আছে ওইটা নিয়েছি। এই তিনটা মিক্স করে আমি খুবই সুন্দর করে একটা সবজি বানাবো, মানে ভাজি ভাজি বানাবো। আর কপিটা যাতে খুবই ছোট ছোট হয় ওই রকম করে নিয়ে রাখবো। তো আমি এখানে চুলে একটা কড়াই দিছি, দেওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল। তেল তারপর দিয়ে দিছি আমি জিরা দেওয়ার পরে পেঁয়াজ আর কাঁচামরিচ সব কিছু একসাথে দিলাম। আর এই সবজিটা বানাতে বেশি ঝাল লাগে না, অল্প সামান্য কিছু জালে হয়ে যায়। তো এক এক করে আমি সবজিগুলো ডাইলা দিতেছি। এই পুরটা বানাতে জাল যাতে বেশি নেয় ওইটা খেয়াল রেখে বানানো লাগবো, আর যাতে মিঠা মিঠা হয় সেই হিসাবে আমি বানাইতেছি। তো মিঠা মিঠা জানি হয় ওই জন্য জালের পরিমাণটা একদম খুবই কম দিলাম। আর জিরা বাটা, তারপরে হলুদ মরিচ আমি কিছুই দিই নাই, শুধু কাঁচামরিচ দিয়ে অল্প সময়, বেশি নেই, হাফ বয়েল ওইল যখন হয়, মানে হাফ বয়েল না, তার থেকে বেশি 80% যখন সিদ্ধ হয় তখন এটা নামাই নিলে হয়, এটা সম্পূর্ণ হয়ে গেছে গা। এখন আমি নিয়ে নিলাম এখানে ময়দা। তো আমি এক বাটি ময়দা দিয়েই বানাবো। তো আমি পর্যাপ্ত পরিমাণে ময়দা নিয়ে নিলাম, এক বাটি নিয়ে নিলাম এখানে। তারপর দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, নুনের পরিমাণটা কম দিলাম। আর আমি যে আগে কইলাম যে বিটের রসগুনা আমি সাইড করে রাখছিলাম, এই বিটের রসগুনা দিয়ে দিলাম। তোমরা চাইলে ফুড কালার ব্যবহার করা পারো। তো আমি খুবই সাহিত্য করে বানাবো এই জন্যে এনে বিটের কালার দিয়ে দিলাম। এনে কালারটা দেখা গেতেছে কাঁচা অবস্থায় অল্প সেকড়া সেকড়া দেখা যায়, কিন্তু যখন এটা বয়েল করা হবো তখন কিন্তু খুবই সুন্দর কালার আসবে একটা। তো আমরা যে রুটি খাই ঠিক ওইরকম নরম করে নিছি। তো প্রথমে আমি একটা রুটি বানিয়ে নিতেছি। রুটিটা যত পাতলা হবো ততই ভালো হবো। তো আমি খুবই পাতলা করে নিছি। আমার যে পরিমাণ পাতলা করার দরকার ঠিক ওই পরিমাণ অনুযায়ী পাতলা করে নিছি। নেওয়ার পরে আমি যেহেতু রুটিটা ভালো করে গোল করা পারিনি, ওই জন্য আমি একটা বাটির সাহায্যে সুন্দর করে গোল করে নিয়ে নিলাম। আর অল্প ডিজাইন যাতে হয় তার জন্য এই যে একটা আঙুল দিয়ে চাপ দিয়ে অল্প ডিজাইন করে নিতেছি। তো চাপটা না দিলেও হবো, সোজা সাপটা করে বানাইলেও হবো। তো যাই হোক, একটা রেডি হয়ে গেল গা। বাকি দিয়ে রুটি আমি ঠিক এরকম করে রেডি করে নেব। তো এই যে সবজিটা ঠান্ডা হয়ে গেছে গা পুরোটা, এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচের মতো, যে পরিমাণে লাগবো ঠিক ওই পরিমাণ অনুযায়ী দিছি। যদি সবজির পরিমাণটা বেশি দেওয়া যায় তাহলে মোমোটা সুন্দর হবো, মানে ফুলবো, দেখতে ভালো দেখা যাবো। আর যদি কম হয় তাহলে ছোট ছোট হবো। তো এই যে একটা খুবই সুন্দর করে তোমার হাতে শেয়ার করলাম। তারপরে এই যে পাতাটা যে নিছি না আমি, পাতাটা হইলো ভোগ পাতা। এটা মানুষ সাধারণত নাস্তার মধ্যে খায়, বিরিয়ানিতে দেয়, খুবই সুঘ্রাণ আছে। যেকোনো পাতা দিয়ে বান্দা যাব। তো আমি এই পাতাটা নিছি কারণ এই পাতাটা লম্বা লম্বা, তার জন্য এই পাতাটা নিয়ে নিছি। পাতা দিয়ে ভালো করে বানাই নিলাম। তো উপর দিয়ে অল্প তরকারিটা বাড়াইছি, তো ওটা কোনো ব্যাপার না, কারণ তরকারির পরিমাণটা বেশি হয়েছিল। তো এটাকে কয় পুটলি মোমো। তো আমি একদম পুটলির মতন করে বানাইছি, দেখতে কিরম লাগছে তোমরা কমেন্ট করে জানাও। তো আরো একটা আমি বানাই দেখাইতেছি খুবই সহজ করে। এই যে দেখো আমি যে বাঁশটা নিতেছি ঠিক এরকম করে নিয়ে বানানো লাগবো, খুবই সহজ করে। 2-3টা তোমার হাতে শেয়ার করলাম। এই যে দেখতেছো খুবই সহজ এটা বানান। যদি কেউ কোনো মোমোজ বানান পারে না, এটা কিন্তু তোমরা খুবই ইজিভাবে বানায় খাওয়া পারো। এই যে দেখতেছো কত সুন্দর করে বানায় দেখাইলাম। তো আমি বাকি গোনা ঠিক এরকম করেই বানানো নেবো। তো অনেক গোনা হয়ে গেছে, আমি মোট এনে 8টার মতন বানাইছি। তো আমি এই কটাই বানাইছি অল্প করে নিয়ে। তো মোমোস গোনা কিরম হয়েছে তোমরা কমেন্ট করে জানাও। দেখাতে খুবই সুন্দর হয়েছে। আর এটা আমি কাঁচা অবস্থায় তোমার দেখাইলাম, এটা কাঁচা। তো এখন আমি এনাকে বাপায় নেবো। তো আমি একটা এই যে সসপ্যানে পানি দিছি, তারপর ঝুড়ি দিছি, ঝুড়ির উপরে দিয়ে দিলাম আমি এক এক করে মোমো গোনা। খুবই সহজ পদ্ধতিতে বানানো যায়। যদি বাড়িতে মোমো বানানোর বাসনটা না থাকে তাহলে এরকম করে আমার মতন করে বানাই নিতে পারবা তোমরা,
যখন খাওয়ার ইচ্ছা যাব তখনই তোমরা খুবই সহজভাবে বানায় খাওয়া পারবা। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিমু। ঢাকনা দিয়ে না ঢেকে দিলে খুব সহজে সিদ্ধ হবো না এটা। ঢাকনির যে একটা ছিদ্র আছে এই ছিদ্রটা আমি একটা কাপড় দিয়ে ভালো করে ঢেকে দিলাম যাতে মোমোগুনা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর ছিদ্রটা থাকলে বেশিক্ষণ সময় লাগবো, ওই জন্য আমি ছিদ্রটা বন্ধ করে দিলাম। তো মাত্র ৫ মিনিট সময়ের ভিতরে এটা হয়ে গেছে গা। খুবই সহজ বানানো। তো যাক আমি এই যে ঝুড়িটা তুলে নিলাম। দেখো মোমোর কালারটা কত সুন্দর হইছে। খুবই সুন্দর কালার আইছে। কাঁচা অবস্থায় এক কালার থাকে আর এটা সিদ্ধ করার পরে আরেক কালার হয়। তো এই যে দেখো এখন যেন একদম সুন্দরভাবে দেখা গেতেছে। খুবই সুন্দর একটা কালার আইছে। আর এটা খেতে কিন্তু খুবই স্বাদ লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একদিন খাইয়া দেখো, খুবই ভালো লাগবো। আর বন্ধুরা আরো একটা কথা কই, তোমরা যদি আমার এই রেসিপিটা ইউটিউবে থেকে দেখে থাকো তাহলে সুন্দর হাতের আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুকে থেকে দেখে থাকো তাহলে সুন্দর হাতের আঙুল দিয়ে একটা ফলো করে দিও। তো যাই হোক কথা কইতে এই যে মোমোগুনা রেডি করে নিলাম। খুবই সুন্দর একটা মোমোস হয়ে গেল গা। খুবই নতুন পদ্ধতিতে বানাইয়া দিলাম। আর এই যে একটা কাইটা দিয়াইতেছি দেহ ভিতরের অংশটা। তো ভিতরের অংশটা খুবই সুন্দর আর এটা খাতে খুবই মজা হয়েছে আমার কাছে। দোকানে যে খাই আমি তার থেকেও আমার কাছে ভালো লাগছে। তো যাই হোক আমার এই রেসিপিটা কিরম লাগছে তোমরা কমেন্ট করে জানাইও। আর যদি আমার এই ভিডিওটা তোমার ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো আজকের মতো বিদায় নিতেছি। আবারও আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ততটা তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো।